এই খাবারটা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, কিন্তু বানানো হয় না। ফাইনালি আজকে বানিয়ে ফেললাম। প্রথমে আমি এখানে ভাতের চাল নিয়ে নিয়েছি। তো এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু পরিমাণে পানি দিয়ে চালটা আমি খুব ভালোভাবে একটু মেখে নিব। চাল মাখানো হয়ে গেলে এটা আমি 5-7 মিনিটের জন্য রেখে দিব। অপরদিকে অন্য একটি কড়াইয়ে আমি কড়াইটা হালকা একটু গরম হলে এখানে সাদা তিল ভালোভাবে ভেজে নিব। সাদা তিল ভাজার সময় চুলার জালটা অবশ্যই একদম লো হিটে দিতে হবে, নাহলে কিন্তু তিলগুলো পুড়ে যাবে। এখানে আমার তিল ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা ঢেলে নিচ্ছি একটা বাটিতে করে। তো বাটিতে তিল ঢেলে নেওয়ার পরে আমি এখানে একটু নেড়ে চেড়ে দিব যাতে তিলটা ঠান্ডা হয়ে যায়। ওই গরম কড়াইয়ে আমি এখানে চালটা ভেজে নিব। তো চালটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চাল এই সময় নাড়তে হবে, নাড়াচাড়া না করলে কিন্তু নিচে পুড়ে যাবে। তো আমার চাল ভাজাও হয়ে গিয়েছে, এই যে চাল ভাজা আমার শেষ। তো এটাও একটু নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তো তিলগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, দুইটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডারে করে চালগুলো গুঁড়া করে নেব। তো এটা চাইলে শিলপাটাতেও করা যাবে, শিলপাটাতে অনেক বেশি সময় লাগবে, তো সেজন্য আমি ব্লেন্ডারে দিয়েছি। এই যে এরকম গুঁড়া করে নিয়েছি একবারে। অন্য একটি কড়াইয়ে আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে কুশারের গুড়, আর গুড়ের সাথে আমি দিয়ে দিলাম চিনি। তো চিনি দিয়ে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব। তো চিনিগুলো যখন একটু গলতে শুরু করে যাবে, তো তখন আমি এখানে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। তো নারকেলগুলো আমার ডিপেই ছিল, আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে বের করে রেখেছি ডিপ থেকে। এই যে গুড়ের ফেনা উঠে গিয়েছে, মানে গুড়গুলা গলে গিয়েছে, চিনিও গলে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন নারকেলগুলা গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি এখানে সাদা 2টা এলাচ দিয়ে দিলাম। চাইলে আস্ত এলাচ না দিয়ে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করা যাবে, কিন্তু আমি গুঁড়ো ব্যবহার করিনি, আমি গোটা 2টা আস্ত এলাচ দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে এরকম করে একটু নেড়েচেড়ে দিয়ে দিতে হবে, যেন মানে পানিগুলো সব শুকিয়ে যায়। পানি শুকানোর আগেই আমি যে চাল ব্লেন্ড করে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে সব চালের গুঁড়া একসাথে দিব না, আমি অল্প অল্প করে, মানে 2বারে অল্প চালের গুঁড়া দিব, খুব বেশি চালের গুঁড়া দিব না। ভিজা ভেজা থাকা অবস্থায় কিন্তু চালের গুঁড়া দিয়ে দিতে হবে। তো চালের গুঁড়া দেওয়ার পরে আমি এখানে তিল যে ভেজে রেখেছিলাম, যে সে তিল দিয়ে দিলাম। তিলও আমি একবারে দিব না, তিলটাও আমি 2বারে এখানে যোগ করব। তো তিল দেওয়ার পরেও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব। এই যে দেখুন আঠালো আঠালো হয়ে এসেছে। তো আঠালো হয়ে গেলেই বুঝতে পারবেন যে আপনার নারকেলের নাড়ুটা একদম রেডি। তো দলা বাঁধতে শুরু করেছে। পর্যায়ে আমি কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তিল দেওয়ার পরে অনেকক্ষণ সময় নেড়ে দিয়েছি, 5-7 মিনিটের মতো। তো আমার নারকেলের নাড়ুগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আমি একটা বাটিতে নিয়ে একটু চাপ দিয়ে দিয়ে তারপরে আমি গোল শেপ করে নিচ্ছি। এই যে দেখুন আমি এখন এভাবে সবগুলা নারকেলের নাড়ুই বানিয়ে নিব। তো এটা বানাতে অনেক সহজ একটা ব্যাপার, আর এটা অবশ্যই গরম গরম থাকা অবস্থাতেই এটা নারকেলের নাড়ুটা বানিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর হতে চাইবে না। তো গরম থাকা অবস্থাতেই আমি সবগুলো নাড়ু হাত দিয়ে খুব ভালোভাবে মানে গোল গোল করে নিচ্ছি। এভাবে নারকেলের নাড়ু বানাতেই আমার কাছে বেশি ভালো লাগে। চাইলে শুধু নারকেল দিয়েও নারকেল নাড়ু বানানো যায়, তিল বা চালের গুঁড়া ছাড়াই। তো মনে হলো আমার যে আজকে একটু চালের গুঁড়া দিয়ে নারকেলের নাড়ু বানাই তিল দিয়ে। তো এই যে দেখুন আমার এতগুলো নারকেলের নাড়ু হয়েছে। কে আমার মতো এভাবে নারকেলের নাড়ু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে রেখে দেবেন। আর পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটিও জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে।